সাদা পাথরের দিকে যাচ্ছি, ঘন্টাখানিক সময় লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ আমাদের গন্তব্যস্থলে। এই আর কি, যাত্রাটা খুব সুন্দর চমৎকার। চলে আসছি বাংলাদেশের শেষ সীমানার দিকে, ওটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার মেঘালয় প্রদেশ। চলে আসছি মেঘালয় প্রদেশ, দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের পরেই, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে মেঘ যাচ্ছে আর কি। হ্যাঁ, এখান থেকে যাই হোক, এই প্রথম আসা এখানে, এই যে বাংলাদেশ এখানে লেখা আছে, আমি জুম করতেছি, এই যে কোনো আছে দেখি, এটা না এদিকে লেখা আছে। যাই হোক, ইনশাল্লাহ আবার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলে আসলাম ইন্ডিয়ার একেবারে কাছেই, আমরা একটু পরেই যাচ্ছি, এখানেই যাব এই সাদা পাথর ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারাও আসবেন, ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। খুবই সুন্দর জায়গা, ঠিক আছে। এই যে আবার এখানে দেখার মতো অনেক সুন্দর দৃশ্য আছে ইন্ডিয়ার, বিশেষ করে ইন্ডিয়াতে এই যে পাহাড়গুলো, মেঘালয় পাহাড়টা এখানে খুব ভালো লাগতেছে, মেঘালয় প্রদেশটা। যেটা আমি দেখতে পাচ্ছি এখনও যে মেঘ উঠতেছে, এখানে দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে বিজিবি ক্যাম্প। যাই হোক, আপনারা আসবেন সুযোগ হলে, অনেক সুন্দর জায়গাটা। চলে আসছি ভাই অবশ্যই সেই আকাঙ্ক্ষিত রাস্তার দিকেই। আমরা দেখতে পাচ্ছেন আমার মাসুদ ভাই যাচ্ছে, এই যে আমরা এখান থেকে আপনার সাদা পাথর যাব, তাই নাকি ভাই? যে আলহামদুলিল্লাহ বিশাল একটা নদী, আমি তো চাই তো এই নদী আমি সাঁতরে উপরে যেতে পারি ভাই। তাই নাকি ভাই? জি ভাই। তো আপনি পারলে আমি পারবো না কেন? আমি নোয়াখালীর মানুষ, আমিও পারবেন। আমি বরিশালের মানুষ ভাই। তাই নাকি? এই নদী আমি কোনো ভয় পাইতাম না, নদী আমার দ্বারা কোনো বিষয় না ভাই। এই নদী আমি সাঁতরে উপরে চলে যাবো ইনশাআল্লাহ, আসেন আমার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক ভাই, আসলে অসাধারণ। এখানে আমরা নৌকা ভাড়া করবো নাকি ভাই? জি জি জি, নৌকা ভাড়া করে আমরা যাবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে মেঘালয় প্রদেশটা খুবই সুন্দর লাগতেছে, যার দৃশ্যটা আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর, যেটা আপনার মনটা প্রফুল্ল করে দেবে ইনশাআল্লাহ। তো যদি কখনো আসতে পারেন অবশ্যই আসবেন সিলেটে। আসি এখানে আপনি নৌকা ভাড়া করবেন, তারপরে সাদা পাথরে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী দাদা নোয়াখালীর, আমার এই দাদা, এই যে এখানে নৌকা দেখছেন, অনেকগুলো নৌকা আছে, এগুলা নিয়ে যায়। আর অবশ্যই আপনারা এখানে আসলে বন্ধু বান্ধবকে যে নিয়ে আসবেন, যদি পারেন বেশি করে নিয়ে আসবেন, কেননা এখানে একটা নৌকা ভাড়া করলেই 800 টাকা, আপনি একজন যান আর 10 জন যান, ঠিক আছে। তো এই জন্য আপনি এখানে আসলে এই অবশ্যই বেশি লোক নিয়ে আসবেন। এখন নৌকা ওঠার প্রস্তুতি নিচ্ছি, নৌকা উঠে যাব, ছেড়ে দিবে আমাদেরকে নিয়ে, সাদা পাথর যাবো ইনশাআল্লাহ। অনেকগুলো নৌকা আছে। দাদা খিতামাত মারা রে, খিতামাত মাতো রে ভাই। ভাই আমি তো চালাইছি, চালান যেত না। আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি সাদা পাথর। এই যে দেখতে পাচ্ছেন সাদা পাথরের পথে আছি, নৌকাতে আছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় প্রদেশ, যেটা ভারতের মধ্যে পড়েছে। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি এখন নৌকাতে আছি, নৌকাতে করে যাচ্ছি আমরা, অনেকে আছে নৌকাতে। যাই হোক, দেখা যাক কি দেখা যায়, ওই পাশে যাই। সাদা পাথর কেমন আজকে দেখবো ইনশাআল্লাহ। এটা কি চালু করবো? না, কোনো ডর নাই ভাই, আল্লাহর দুনিয়া দেখার জন্য আমার ভয় কিসে।
আমরা তো মর্দে মুজাহিদ, গাজওয়াতুল হিন্দ খুব শীঘ্রই ইনশাল্লাহ পাহাড়গুলো জয় করে নেব। ভাই আসলে সত্যি কথা বলতে গেলে কি খুবই দুঃখজনক যে বাংলাদেশের একজন মানুষকে নৃশংসভাবে এখানে গুলি করে মারা হয়। সেখানে